আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরলেন যে দুনিয়ার বান্দারা, আমি তো দুনিয়াতে মানুষ বানাইলাম, কিন্তু আসলে এই মানুষের মধ্যে প্রকৃত ঈমানদার কারা, প্রকৃত মুমিন কারা, এদেরকে আমি আলাদা করে দেখাবো আজকে। আল্লাহ নিজেই বললেন, আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো কে মুমিন আর কে মুমিন নয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে যে বানাইলাম, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করছে। কেউ না কেউ কোনো না কোনো ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই সকল ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ওই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে আল্লাহ বলে জেনেছে, আমার নবীকে নবী বলে স্বীকার করেছে, আমার নবীর উপরে আমি যে কিতাব নাযিল করলাম সেই কিতাবটাকেও তারা মেনে নিয়েছে, আল কুরআন। এই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এছাড়া সকল ব্যক্তিরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা এরপরে হরফে আতফ ব্যবহার করে বলেন, ওয়া আমিলুস সালিহাত, এবং ওই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যে সমস্ত ব্যক্তিরা নেক আমল করে। আমি আল্লাহ তাআলা আদেশ করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার। ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আল্লাহ আদেশ করেছি কোরআন তেলাওয়াত করার। ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, সারাদিনে গুনাহ করে না, মোবাইলে গান চালায় না, অশ্লীল ভাষায় কথা বলে না, শুধু নেক আমল করে যায়, নেক আমল করে যায়। এই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যেই সকল ব্যক্তিরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি সৎ উপদেশ দেয়, এক বন্ধু অপর বন্ধুকে ভালো উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এক বন্ধু তার অপর বন্ধুকে ধৈর্য ধারণ করার মতো উপদেশ দেয়। ও বন্ধু, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, বিপদ থেকে ওই আল্লাহ উদ্ধার করবে। যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছে সে আল্লাহ আপনাকে কি করবে? বিপদ থেকে উদ্ধার করবে। তাহলে বন্ধু বন্ধুকে উপদেশ দিচ্ছে, ও বন্ধু শোনো, যে আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, ধৈর্য ধারণ করো, ওই আল্লাহ তাআলাই তোমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে নিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মুমিনগণ, তোমরা শুনে রাখো, যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ ওই ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে রয়েছি। দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ দেখবেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার প্রত্যেকজন ব্যক্তি কোনো না কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে 2 রকমের মানুষ তৈরি করেন। 1 নাম্বার হলো ইমানদার। 1 নাম্বার হলো কি? ইমানদার। দ্বিতীয় নাম্বার তৈরি করলেন হলো গায়রা ইমানদার, যার কোনো ঈমান নাই। যে সমস্ত ব্যক্তিদের ঈমান নাই তাদের দল দেখবেন অনেকগুলা, যেরকম আমি কয়েকটা বলছি। হিন্দু, তার কোনো ঈমান নাই, কিন্তু সে মানুষ, সে মুসলমান নয়।
ইহুদি তার একটা কিতাব আছে, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, কিন্তু আমাদের নবীকে না মানার কারণে তারা ইহুদি হয়েছে। অতএব তারাও মুসলমান নয়, তারা কাফের ইহুদি। খ্রিস্টানকে দেখবেন তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন, কিন্তু আমাদের নবীকে, আমাদের কোরআনকে না মানার কারণে তারাও ইসলাম থেকে বাহিরে চলে গিয়েছেন, তারাও মুমিন নয়। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষ সকল, তোমরা জেনে রাখো, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, যেই ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছে, এই সকল ব্যক্তিরা হলো প্রকৃত মুমিন। এই সকল ব্যক্তি কি? প্রকৃত মুমিন। ও হরিনাথপুরের এলাকাবাসী, আমরা তো ওই আল্লাহকে মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়েছি কিনা? আমরা তো সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আর একটা সাক্ষ্য দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই সকল ব্যক্তিরাই হলো প্রকৃত ঈমানদার, ওই সকল ব্যক্তিরাই হলো প্রকৃত মুমিন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, এরা হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। সুম্মা লাম ইয়ারতাবু, আমি আল্লাহকে মেনে নেওয়ার পর, আমার নবীকে মেনে নেওয়ার পর আর তারা পিছনের দিকে ফিরে তাকায় নাই, তারা বলে নাই আমি আল্লাহকে মানি না, তারা বলে নাই আমি নবীকে মানি না। এটার সাথে সাথে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওয়াজাহাদু তারা জিহাদ করেছে, বিআমওয়ালিহিম তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম নিজের নফস দ্বারা, তারা ওই আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। এই সকল ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার বলে কাকে ঘোষণা করলেন? যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমি আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, সাথে সাথে আমার নবীকে নবী বলে স্বীকার করার সাথে সাথে তারা আর কখনো পিছনের দিকে ফিরে তাকাই নাই, হায় আল্লাহকে বিশ্বাস করে বড় ভুল করেছিলাম, নবীকে মেনে নিয়ে বড় ভুল করেছিলাম, এই কথাটা বলে নাই। সাথে সাথে তারা কি করেছে? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, তাদের সম্পদ দ্বারা, তাদের নফস দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। এই সমস্ত ব্যক্তিরা কি প্রকৃত ঈমানদার? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হ্যাঁ প্রকৃত ঈমানদার ওই সমস্ত ব্যক্তিরাই, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত ঈমানদার, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যারা কাফের তারা হলো শয়তানের রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে না। আল্লাহর রাস্তায় জিহাদ করে এক নম্বরে মুমিন ব্যক্তিরা। আমি আপনাদেরকে মুমিনদের সিফত শোনাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতেছিলেন, ঈমানি সাহাবীদের প্রস্তুত করতেছিলেন। হায় আল্লাহর নবী জিহাদের জন্য প্রস্তুত করলেন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের জন্য। আল্লাহ নবী বলেন, আমি ওই মুতার প্রান্তরে কাফেরদের সাথে জিহাদ করতে হবে, কে কে আছো দাঁড়িয়ে যাও। সকল ঈমানদার ব্যক্তিরা দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিবিনা, ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আমারাকুমুল্লাহ। ও নবী, আপনি কোনো চিন্তা করেন না, আমরা আপনি নবীকে বিশ্বাস করে নিয়েছি, তো আমাদেরকে যেদিকে মনে চায় আমাদেরকে নিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আমাদেরকে সেই দিকে নিয়ে যান, আপনার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করে যাব। এই হলো ঈমানদার।
তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মূলত ঈমানদার তারা কি করে? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ফি সাবিলিত তাগুত, আর যারা মূলত কাফের তারা কার রাস্তায় জিহাদ করে? শয়তানের রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের রাস্তায়, ইসলামের রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীনকে এই জমিনে পয়দা করার জন্য, এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ছড়িয়ে দেওয়ার জন্য যদি জিহাদ করতে হয়, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে